হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এগলেস মার্বেল কেক রেসিপি। সামনেই 25শে ডিসেম্বর আসছে, তো এই দিনে কি করে আপনারা একদম বাড়িতে থাকা সহজ উপকরণ দিয়ে এরকম মার্বেল কেক বানিয়ে নিতে পারবেন, তারই রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিতে আমি কোনো রকম ডিম বা কোকো পাউডার কোনোটাই ব্যবহার করিনি, আর এটা আমি রান্না করব ওভেন ছাড়াই। যারা বছরে একমাত্র এই বড় দিনটাতেই বাড়িতে কেক বেক করেন, তাদের একটা 100 গ্রামের কোকো পাউডার পুরোপুরি ব্যবহার করার দরকার পড়ে না। তো সেক্ষেত্রে বাকি পড়ে থাকা কোকো পাউডার পুরোটাই এক্সপায়ার করে যায়, তাই তাদের ইচ্ছা থাকলেও প্রপার চকলেট কেক বানানো সম্ভব হয় না বা বাকি কোকো পাউডারটুকু ওয়েস্ট করতে বাধ্য হন। তাই তাদের কথা মাথায় রেখে কি করে এই মার্বেল কেক বা চকলেট কেক আপনারা কোকো পাউডার ছাড়াই বানিয়ে নিতে পারবেন, সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই এটা বানাতে আমাদের কি কি প্রয়োজন। প্রথমে কেকের ব্যাটার তৈরির জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন টক দই, দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল, দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি বা 170 গ্রাম গুঁড়ো চিনি। এখানে কিন্তু চিনির ব্যবহারটা একটু বেশি হয়। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে আমি একটা ম্যানুয়াল বিটার দিয়ে বিট করে নিচ্ছি। এই মিক্সিংটা কিন্তু একটু বেশিক্ষণ সময় নিয়ে করতে হবে, তাহলে কেকটাও খুব বেশি ফ্লাফি তৈরি হবে। দেখুন, মোটামুটি মিনিট 3 আমি এই একভাবে মিশ্রণটাকে বিট করে নিয়েছি। মিশ্রণটা আমার রেডি। আপনারা ইচ্ছে করলে এই পুরো মিশ্রণটা একটা মিক্সচার জারেও মিক্স করে নিতে পারেন। মিশ্রণটা রেডি হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ প্লাস 1/3 কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা, দিয়ে এই মিশ্রণটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন, মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা অ্যাক্টিভেট করার জন্য 1 টিস্পুন ভিনিগার, দিয়ে আরও একবার এই মিশ্রণটাকে আমি মিক্স করে নিলাম। আপনাদের যদি মনে হয় মিশ্রণটা কোনোভাবে খুব বেশি হার্ড হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনারা আরও 2 টেবিলস্পুন উষ্ণ গরম দুধ এখানে ব্যবহার করে এটা মিক্স করে নিতে পারেন। এবারে পুরো মিশ্রণটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। এবারে একটা ভাগের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট 10 টাকার নেসক্যাফে, দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে এটা মিনিট 2 মিক্স করে নেবার পর দুটো মিশ্রণই আমার তৈরি। এবারে আমি মোল্ডটাকে তৈরি করে নিচ্ছি। মোল্ড তৈরির জন্য আমি একটা কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল, দিয়ে তেলটা খুব ভালো করে ব্রাশ করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন ময়দা। ময়দাটা ঘুরিয়ে ফিরিয়ে পুরো কেক টিনে আমি মাখিয়ে নিলাম। এবারে অতিরিক্ত ময়দাটা আমি ঝেড়ে তুলে নিচ্ছি। দেখুন, কেক মোল্ডটা আমার একদম রেডি। এবারে এর মধ্যে 1 টেবিলস্পুন করে আমি দুটো আলাদা আলাদা মিশ্রণ অল্টারনেট করে ঢেলে দিচ্ছি। 1 টেবিলস্পুন নর্মাল মিশ্রণ, 1 টেবিলস্পুন কফি মেশানো মিক্সচারটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে অল্টারনেট করে পুরো মিক্সচারটা দিয়ে দেওয়ার পর আমি একটা টুথপিকের সাহায্যে এইভাবে মাঝখান থেকে টেনে দিচ্ছি। দেখুন, মার্বেল কেকের ডিজাইন আমার একদম তৈরি। এবারে কেক মোল্ডটাকে আমি একটু ট্যাপ করে নিলাম, এক্সট্রা এয়ার বাবেল যাতে বেরিয়ে যায়। এবার আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্রে 1 কাপ নুন নিয়ে হাই ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে আমি প্রিহিট করে নেব মিনিট 2 জন্য। দেখুন, 2 মিনিট পর ঢাকনা খুলে প্রিহিটেড পাত্রটার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে আমি তৈরি করে নেওয়া কেকের মিশ্রণ শুদ্ধ মোল্ডটা দিয়ে আমি ঢাকনা বন্ধ করে
এটাকে রান্না করব আধ ঘন্টার জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। দেখুন আধ ঘন্টা পর আমি ঢাকা খুলে এক্ষেত্রে বলে রাখি আধ ঘন্টার সময় কিন্তু আমি আমার সময় মতো দিয়েছি, কারো কারো ক্ষেত্রে এটা কম বেশি হতে পারে। মাঝখান থেকে একটা ছুরি ঢুকিয়ে চেক করে নিচ্ছি। দেখুন ছুরিটা একদম ক্লিন এসেছে, তার মানে এটা একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কেক মোল্ডটাকে বাইরে বের করে এটাকে আমি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঘন্টা দুয়েক পর আমি আবার এটাকে নিয়ে ফিরে এসেছি। এটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন এটা কতটা প্রপার বেক হয়েছে, একটুও পুড়ে যায়নি। কত সহজেই মোল্ডটা থেকে আমি এটাকে বার করে নিতে পারলাম। এটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। দেখুন এটা স্পঞ্জটা দেখলে আপনারা বুঝতে পারছেন। এবারে এটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। তাহলে দেখলেন তো কত সহজেই আপনারা একটা 10 টাকার কফির প্যাকেট দিয়ে এই সুন্দর মার্বেল কেক বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে এবার ক্রিসমাসে অবশ্যই এই সুস্বাদু মার্বেল কেকটা বাড়িতে বানান, বানিয়ে জানাবেন এটা আপনাদের কিরকম লাগলো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।